আল্লাহর কোরআন সুন্দর করে বলেছেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য আমি আল্লাহ তোমাদের উপরে দুইটা বিধান নাজিল করে দিয়েছি। আল্লাহ পাক বললেন, কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক তোমাদের উপরে নাজিল করেছি নূর, আলো নাজিল করেছি, প্রদীপ নাজিল করেছি, জ্যোতি নাজিল করে দিয়েছি। আল্লাহ পাক বললেন, শুধু আলো নয়, শুধু নূর নয়, শুধু প্রদীপ নয়, ওই আলোর উপরে, ওই প্রদীপের উপরে একখানা কিতাব নাজিল করে দিয়েছি। সেই কিতাব হলো কিতাবুম মুবিন, মহান গ্রন্থ আল কোরআন। দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে তোমরা যদি এই দুইটা বিধান আঁকড়ে ধরো, আমি আল্লাহ পাক তোমাদের বলেছি, পৃথিবীর জমিনে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, আমরা সেই লক্ষ্যে, সেই কোরআন থেকে আলোচনা করার জন্য এবং আলোচনা শোনার জন্য আজকের এই ময়দানে বসেছি। আমি আল্লাহ পাকের কোরআন থেকে 2 সূরা থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতে কারিমার সংক্ষেপ ব্যাখ্যা বিশ্লেষণ করব। আল্লাহ পাক সূরাতুস সফের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, যেটা আমি তেলাওয়াত করেছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা চায় লিইউতফিউ নূরাল্লাহ, তাদের মুখের ফুৎকার দিয়া আল্লাহর নূরটাকে নিভায় দিতে চায়। আমার আল্লাহ পাক বললেন, ওরা যত ফুৎকার দিবে আর ওরা যত চক্রান্ত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরটাকে পৃথিবীর জমিনে আরো বেশি করে প্রকাশ করে দেব। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন, পৃথিবীর জমিনে যদিও কাফেররা তাও পছন্দ করুক, তার কোনো সমস্যা নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমার সাজদার ভিতরে সুন্দর করে বলছেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলে, খবরদার তোমরা যেন কোরআন শুনো না। একটু আওয়াজ করে বলেন, এই কথা কারা বলে? সবাই বলেন, কারা বলে? কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা যেন কোরআন শোনো না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন তো শুনবেই না, বরং কোরআনের আলোচনা যেখানে চলে, কোরআনের তাফসীর যেখানে চলে, কোরআনের তেলাওয়াত যেখানে চলে, সেই জায়গায় গিয়ে তোমরা মারামারি করো, সেই জায়গায় গিয়ে তোমরা ঝগড়া ফাসাদ লাগাও, ঝগড়া বিবাদ লাগিয়ে দাও, মারামারি লাগিয়ে দাও, তোমাদের বিজয় হয়ে যাবে। এটা হলো কাফেরদের ধারণা। আল্লাহ পাক সুন্দর করে তাম পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দেয়, কাফেরেরা শোনো, তোমরা যতই চক্রান্ত করো আর যতই ষড়যন্ত্র করো, যতই কোরআনুল কারীমের আলোচনাগুলো বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করো, কোশ্চিন কালেও হবে না। বাধা যত বেশি দিবা, আমি আল্লাহ ইসলামের পক্ষে বিজয় তত বেশি দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। বাধা যত বেশি হবে, ইসলামের পক্ষে বিজয় তত বড় হবে। কোরআনুল কারীমের 2 সূরা থেকে আমি আপনাদের সম্মুখে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতে কারিমাকে সামনে রেখে আলোচনা চলছে। খুব মনোযোগ দিয়ে আলোচনাগুলো সুন্দরভাবে বোঝা যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এক শ্রেণীর মানুষ কোরআনের পক্ষে কাজ করবে, আরেক শ্রেণীর মানুষ কোরআনের বিপক্ষে কাজ করবে। এক শ্রেণীর মানুষ
কালিমার পক্ষে কাজ করবে, আরেক শ্রেণী মানুষ কালিমার বিপক্ষে কাজ করবে। এক শ্রেণী মানুষ তাওহীদের পক্ষে, আরেক শ্রেণী মানুষ তাওহীদের বিপক্ষে কাজ করবে। এক শ্রেণী মানুষ তারা চায় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাক, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাক, এটা এক শ্রেণী মানুষ চেয়ে সেই পক্ষে কাজ করে। আরেক শ্রেণী মানুষ চায় না এই পৃথিবীর মানচিত্রে কোরআনটা প্রতিষ্ঠিত হয়ে যাক, কোরআনের আইন চালু হোক, এটা চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কারা চাইলো আর কারা চাইলো না ওটা আমার পরোয়া নয়, আমি আল্লাহ চাই একদিন এই পৃথিবীর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা হলো ঠিক কিনা? যতই চক্রান্ত, যতই ষড়যন্ত্র, যতই বাধা এই পৃথিবীর জমিনে ইসলামের বিরুদ্ধে দেওয়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাধা যত বেশি হবে ইসলামের পক্ষে বিজয় তত বড় হবে। এই একটা সাবজেক্ট উপরে আমরা আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। একেবারে রাসূলের জামানার প্রথম জীবন থেকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে তাওহীদের পক্ষে কাজ করেছেন। তাওহীদের পক্ষে কাজ করতে গিয়ে যত জায়গায় কাফেরেরা আমার রাসূলকে বাধা দিয়েছেন, তত জায়গায় আমার রাসূলের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আস্তে আস্তে করে বর্ণনা করি। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এ দুনিয়ার জমিনে তিনি নবুয়ত দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ঘোষণা যখন রাসূলকে দিলেন, ওই সময় নবীজির বয়স সবেমাত্র 40-এ পা দিল। 40 বছর বয়সে রাসূলকে আল্লাহ পাক নবুয়তের ঘোষণা প্রদান করলেন। নবুয়তের ঘোষণা দিয়া আল্লাহ পাক বললেন, নবী হে, আমি আল্লাহ আপনাকে নবুয়তের ঘোষণা দিলাম। ও নবী, এই কোরআনের দাওয়াত নিয়া, এই তাওহীদের দাওয়াত নিয়া এখন আপনি সমাজে চলে যান। সমাজে গিয়ে মানুষকে তাওহীদের দাওয়াত দিতে থাকেন, মানুষকে আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন। তাওহীদের দাওয়াত আপনি যখন মানুষকে কোরআন দিয়া দিবেন, ও নবী, আপনি তখন তাকায়া দেখবেন এতদিন ছিল যারা চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল বদমাশ, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল হাইজাকার, আজকের এই কোরআনুল কারীমের দাওয়াত পাওয়ার পর থেকে ওই সমস্ত মানুষগুলো কোরআনের প্রভাবে আস্তে আস্তে করে সোনার মানুষে পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াত আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দেওয়ার জন্য অর্ডার করলেন। নবীজি নবুয়ত পেয়ে খুশি হয়ে ময়দানে নেমে আসছেন। আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনি খুশি হয়ে ময়দানে নেমে যাচ্ছেন, আমি আল্লাহ আপনাকে অর্ডার করলাম, নবী হে, আপনি এই তাওহীদের আওয়াজ, তাওহীদের দাওয়াত আগেই প্রকাশ্যে দিবেন না, কারণ গোটা সমাজ আপনার বিপক্ষে আছে। ঠিক না কথা বলুন? গোটা সমাজ জাহিলিয়াতের ভিতরে পড়ে আছে। আপনি নবী একা এখন যদি তাওহীদের পক্ষে দাওয়াত দেন, এখন যদি ইসলামের পক্ষে দাওয়াত দেন, গোটা সমাজের সমস্ত মানুষগুলো আপনার বিরুদ্ধে চেপে বসবে, আপনি সহ্য করতে পারবেন না নবীজি। যার কারণে আপনি আগেই প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত না দিয়া আগে গোপনে গোপনে মানুষের মাঝে কালিমার দাওয়াতটা দিতে থাকেন। সুবহানাল্লাহ। অর্ডার করলেন কে? সবাই একটু জোরে বলুন, অর্ডার কে করলেন? পানি খান, হালকা গরম পানি। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তাওহীদের দাওয়াতের অর্ডার যখন করে দিলেন, আমার নবীজি তাওহীদের দাওয়াত নিয়ে গোপনে চলে আসলেন নিজের ঘরের ভিতরে। নিজের ঘরের ভিতরে তাওহীদের দাওয়াত নিয়ে সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কালিমার দাওয়াতটা দিচ্ছেন। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়ে বলেন, আমার খাদিজা, ও খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। খাদিজা রে, ইসলাম কি কবুল করবে না? কালিমা কি স্বীকার করবে না? ও আমার খাদিজা, বলো দেখি, আমি রাসূলকে কি তুমি রাসূল বলে মানবে না? আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে যখন নবীজি তাওহীদের দাওয়াতটা দিয়ে দিলেন,
আম্মা জান খাদিজাতুল কুবরা চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। আমার নবীকে বলতে লাগলেন, ওগো প্রাণের স্বামী আমার, আজ থেকে 15টা বছর হলো আপনার সাথে আমি ঘর সংসার করি। এই ঘর সংসার জীবনে আপনার ভিতরে আমি চরিত্র বাহিরেও দেখেছি, ভিতরেও দেখেছি। এত সুন্দর চরিত্র সাধারণ কোনো মানুষেরও হতে পারে না। সুতরাং প্রাণের স্বামী, আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না। কারণ হলো আজকের এই দিনটার জন্যই আমি অপেক্ষায় বসে রয়েছি, কোন দিন আপনি কালিমার দাওয়াত দিবেন। ও নবীজি, আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মুসলমান মহিলাদের ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা, জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীজি আম্মা জানকে মুসলমান বানিয়ে দিয়ে গোপনে বের হয়ে চলে গেলেন। সব চাইতে কাছের বন্ধু নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর নবীজি আবু বকরের বাড়িতে গিয়ে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমা কি স্বীকার করবে না? আবু বকর, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছেন, নবুয়াত কি তুমি মানবে না? আমি রাসূলকে কি তুমি রাসূল বলে মানবে না? কি তোমার মতামত বলো? নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, নবীজির প্রিয় সাহাবী আবু বকর আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, নবীজি, দীর্ঘ দিনের সম্পর্ক আপনার সাথে আমার, এই সম্পর্কের জিন্দেগিতে বারবার আমি আপনার চরিত্রের দিকে বারবার খেয়াল করেছি। এত সুন্দর চরিত্র সাধারণ কোনো মানুষেরও হতে পারে না। সুতরাং প্রাণের বন্ধুরি, আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী, সর্বপ্রথম যুবকদের ভিতরে বিশ্ব নবীর প্রিয় সাহাবী, প্রিয় বন্ধু আবু বকর সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু বাড়াতে হবে সাউন্ড, এদিকে বাড়াতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি আবু বকরকে মুসলমান বানিয়ে দিন। তিনি আবু বকরের বাড়ির থেকে বের হয়ে সবে মাত্র রাস্তায় উঠলেন। রাস্তায় যখন উঠেছেন, রাস্তায় উঠার সাথে সাথেই রাসূলের প্রিয় সাহাবী আল্লাহর নবীর জামাতা শেরে খোদা হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে আলীর বয়স ওই সময় 8.5 বছর। ছোট্ট আলী, আল্লাহর নবীজি আলীকেও কালিমার দাওয়াত দেয়, আলী রে, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, ও আলী, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? শেরে খোদা আলী, ছোট্ট মানুষ, 8.5 বছর বয়স। নবীজিকে জবাব দেয়, নবীজি, ও আমার চাচাতো ভাই, এই দুনিয়াতে আমার ভাই বিরাদার আত্মীয় স্বজন সবাই আছে, সবাই থাকার পরেও আপনি আমার চাচাতো ভাই, আপনি আমার চাচাতো ভাই হয়ে এই দুনিয়ায় আপনি আমাকে যে মায়া দিলেন, যে মমতা ভালোবাসা দিলেন, এতটা মমতা ভালোবাসা পৃথিবীর জমিনে আমি কাউকে দিতে দেখি নাই। সুতরাং আমার চাচাতো ভাই, আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবীর হাতে সর্বপ্রথম ছোটদের ভিতরে বিশ্ব নবীর প্রিয় সাহাবী শেরে খোদা হযরতে আলী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজির উপরে ওহী নাজিল করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, হ্যাঁ,
আর কতকাল আপনি গোপনে গোপনে কালিমার দাওয়াত দিবেন? 3টি বছর পার হয়ে গেল নবীজি, আর গোপনে নয়, এবার প্রকাশ্য ভাবে কালিমার দাওয়াত আপনাকে দিতে হবে। আমি আল্লাহ অর্ডার করলাম, মাঠে ময়দানে, ঘরে আনাচে কানাচি, যত জায়গায় মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়া তাওহীদের দাওয়াতটা প্রকাশ্যভাবে আজকের থেকে দিতে হবে। আল্লাহ পাক যখন প্রকাশ্যে কালিমার দাওয়াতের অর্ডার করলেন, আমার নবীজি বড় টেনশনে পড়ে গেলেন। আমি নবী একার পক্ষে তাওহীদের দাওয়াতটা গোটা মক্কার জমিনের সমস্ত মানুষের কানে কানে পৌঁছায় দিতে হবে। একার পক্ষে তো অনেক সময় লাগবে, কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বড় টেনশনে পড়ে গেলেন, কেমন করি অল্প সময়ের ভিতরেই বেশি মানুষের মাঝে কালিমার দাওয়াতটা দিয়ে দেওয়া যায়। আমার বন্ধুগণ, আমি যদি এই আপনাদের এই গ্রামে, বড়দেহা গ্রামে একজন ব্যক্তিকে যদি দায়িত্ব দেই, প্রিয় ভাই, আপনার এই গ্রামের সব মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দিতে হবে। আগামীকাল দুপুর বেলা দাওয়াত, সব মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দিয়ে আসবেন। একটু জোরে সরে বলেন তো দেখি, একজন মানুষের পক্ষে সময়ের দরকার আছে না নাই? জোরে বলুন, সময় দরকার আছে না নাই? পক্ষান্তরে যদি এই বড়দিহা গ্রামের সব মানুষ আজকের এই মঞ্চে উপস্থিত থাকে, এখান থেকে যদি মাইকের মাধ্যম দিই, সবাইকে যদি এখান থেকে বলে দেই, প্রিয় ভাই, আগামীকাল দুপুর বেলা এই মঞ্চ আপনাদের সবার দাওয়াত, একটু জোরে সরে বলেন তো দেখি, সময় কতটুকু লেগেছে? কতটুকু লাগলো? একেবারে সামান্য সময় লেগেছে। আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন প্রকাশ্যভাবে কালিমার দাওয়াতের জন্য অর্ডার করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার যখন করেছেন, নবীজি বড় টেনশনে পড়ে গেলেন। অল্প সময়ের ভিতরে কেমন করে বেশি মানুষের মাঝে কালিমার দাওয়াতটা দিয়ে দেওয়া যাবে? আল্লাহ নবীজি কৌশল অবলম্বন করলেন, নবীজি আমার হিকমত অবলম্বন করলেন। কৌশল অবলম্বন করে আমার নবীজির ব্রেনে ধরা পড়ে গেল, ওই যুগের একটা নিয়ম, ওই যুগের একটা রীতিনীতি ছিল, যদি সমাজে কোনো বিপদ হয়ে যেত, কোনো মুসিবত হয়ে যেত, দৌড়ে একজন ব্যক্তি সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায় যেত। অসভ্যের যুগ ছিল বলে, মূর্খের যুগ ছিল বলে, পরনের কাপড়টা আগে খুলে ওই কাপড়টাই মাথার উপর দিয়ে ঘোরাইতো, আর চিৎকার করে মানুষকে ডাকাডাকি করতো, কে কোথায় আছো, দৌড়াও, বিপদ এসেছে, মুসিবত এসেছে, তাড়াতাড়ি করে মোকাবেলা করা লাগবে। এই ডাকাডাকি শুনে এলাকার সব মানুষ পাহাড়ের পাদদেশে হাজির হয়ে ওই বিপদের মোকাবেলা করে দিত। আমার নবীজির ব্রেনে ধরা পড়ে গেল, আমাকে ঠিক এই টেকনিক অবলম্বন করতে হবে। আল্লাহর নবীজি ওই টেকনিক অবলম্বন করে দৌড়ে চলে গেলেন সাফা মারওয়া পাহাড়ে। নবীজির অনারি, আল্লাহ পাকের অনারি, আমার নবীজি সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া, আমার প্রিয় বন্ধুগণ, সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া এলাকার প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে ডাকডাকি করতেছেন। গভীর মনোযোগ দিয়া দেবেন প্রিয় বন্ধুগণ। আল্লাহর নবীজির ভিতরে আদর্শ আছে, নবীজির ভিতরে চরিত্র আছে। আমার নবীজির ভিতরে আদর্শ এবং চরিত্র থাকার কারণে আল্লাহর নবী নিজের পরনের কাপড় না খুলে আলাদা একটা লাল শালি কাপড় নবীজি ব্যবহার করলেন। আমার নবীজি আলাদা একটা লাল শালি কাপড় ব্যবহার করে এলাকার প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে ডাকছে, কে কোথায় আছো, দৌড়াও, বিপদ এসেছে, মুসিবত এসেছে, মোকাবেলা করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির দাওয়াতি, আমার নবীজি যখন সব মানুষকে নাম ধরে ধরে ডাকতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির কণ্ঠটা গোটা মক্কার জমিনের সমস্ত মানুষের কানে পৌঁছায় দিতেছে। নবীজির কণ্ঠ যখন গোটা মক্কার সমস্ত মানুষের কণ্ঠে পৌঁছে গেল, এমন সময় প্রত্যেকটা মানুষ ধারণা করেছে আজকে পাহাড় থেকে এমন একজন ব্যক্তি ডাক দিতেছে, পাহাড় থেকে এমন একজন ব্যক্তির নাম ডাক শোনা যাচ্ছে, যেই ব্যক্তির জমা থেকে আমরা
কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজির ব্যাপারে কি সাক্ষ্য ওরা দিচ্ছে ওই সময়, অথচ এখন পর্যন্ত তারা কালিমা পড়ে নাই, এখন পর্যন্ত তারা মুসলমান হয় নাই। ওরা ডাক দিয়া বলতেছেন, এমন একজন ব্যক্তির কণ্ঠ শোনা যায় সাপা মারওয়ারা থেকে, যে ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। অবশ্যই কোনো বিপদ হয়েছে, অবশ্যই কোনো মুসিবত হয়েছে, চলো যাই, বিপদের মোকাবেলা করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজির ডাকে সাড়া দিয়া এলাকার মানুষ সকলেই পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেলেন। পাহাড়ের পাদদেশে যখন হাজির হয়েছে, সমস্ত মানুষের ভিতরে আমার নবীজির আপন চাচা আবুল আহাব হাজির হয়েছে। আবুল আহাব হাজির হয়ে সমস্ত মানুষের ভিতরে থেকে আল্লাহর নবীজির চাচা আবুল আহাব রাসূলকে ডাক দিলেন, ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা একটু বলো তো দেখি, আলিহা যা দাওয়াতানা, আলিহা যা জামাতানা, কি তোমার মতলব, কি কারণে তুমি আমাদের এই সাত সকালে আহ্বান করেছো, কি বলতে চাও, একটু তাড়াতাড়ি করে বলো তো দেখি। আল্লাহর নবীজি সাথে সাথে এলাকার সব মানুষকে ডাক দিয়ে বলেন, ও আমার এলাকার লোকেরা, আমি আপনাদের এই জন্য সাত সকালে আহ্বান করেছি। আমি মুহাম্মদ যদি আপনাদেরকে একটা সংবাদ দেই, সেই সংবাদটা হচ্ছে আমি আপনাদের যদি বলি, এই যে পাহাড়ের উপরে দাঁড়ায় আছি, এই পাহাড়ের ঠিক অপরের সাইডে একদল শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে। আমার এলাকার লোকেরা বলো দেখি, এই সংবাদ যদি আমি তোমাদেরকে জানাই দেই, তাহলে কি তোমরা আমারও কথা বিশ্বাস করবে? পাহাড়ের পাদদেশে যত মানুষ একত্রিত হয়েছিল, সবাই এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ, আমরা আপনারও কথা বিশ্বাস করে নেব। নবীজি বললেন, কেন বিশ্বাস করো না? তারা বলতেছি, এই জন্য আপনার কথা বিশ্বাস করে নেব, কারণ হলো ইতিপূর্বে আপনার জবান থেকে আমরা যত কথা বলতে শুনেছি, আপনার জবান থেকে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে শুনি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বাস, কারণ আপনি তো জীবনে মিথ্যা বলেন নাই। সুতরাং আজও যে পাহাড়ের অপোজিট সাইডে শত্রু আছে, এটা আমরা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আমার এলাকার লোকেরা, এটাই যদি আপনারা বিশ্বাস করে থাকেন, আমি আপনাদেরকে একটা মেসেজ জানিয়ে দিচ্ছি, কান খাড়া করে শুনে রাখেন। আমার নবীজি এই সুযোগ বুঝে আল্লাহ পাকের কোরআন থেকে তাওহীদের বাণী প্রকাশ্যভাবে মানুষের মাঝে পৌঁছায় দেয়। খুব খেয়াল করেন, আল্লাহর নবীজি এতদিন গোপনে কালিমার দাওয়াত দিলেন 3টা বছর। নবীজির কোনো শত্রু নাই, নবীজির কোনো সমস্যা নাই, সমাজে কোনো বাধা নাই। যখনই আল্লাহর নবী কালিমার পক্ষে প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দিয়েছেন, 1 মিনিট পরে তার অবস্থান কোন জায়গায় যায় একটু খেয়াল করে দেখেন। আমার নবীজি আল্লাহর রানী তাওহীদের দাওয়াত যখন প্রকাশ্যে দিতে লাগলেন, আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী সুযোগ বুঝে কালিমার দাওয়াতটা প্রকাশ্যে দিলেন কাফেরদেরকে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, শোনো, আমার কথা যদি তোমরা এটাই বিশ্বাস করো, তাহলে তোমরা বলে ফেলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, রিজিকদাতা নাই। এই কথা বলো আর এই কথা বিশ্বাস করো। তোমরা যদি বলতে পারো আর বিশ্বাস করতে পারো, তুফলিহুন, তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যখনই এই কালিমার দাওয়াত দিয়েছে, 1 মিনিট আগে তার শত্রু নাই, 1 মিনিট পরেই কালিমার পক্ষে আওয়াজ তোলার সাথে সাথেই যেই সমস্ত কাফেরেরা একটু আগেই বলল, আপনি সবচাইতে ভালো মানুষ, আপনার চাইতে ভালো মানুষ এই সমাজে আর একজন নাই, কারণ আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আপনি আমানতের খেয়ানত করেন নাই, এই সমস্ত কাফেরেরাই আবার বলতে লাগলো, মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে, মুহাম্মদ কি বলতেছো তুমি?
এত সময় তো ভালোই বলতেছিলা, এখন কি বলো? এখন যা বলতেছো সবই তো সমাজ বিদ্রোহী কথা, সবই তো রাষ্ট্রবিদ্রোহী কথা। আরে তুমি তো সমাজ বিদ্রোহী হয়ে যাবে, তুমি তো রাষ্ট্রবিদ্রোহী হয়ে যাবে। সুতরাং এই কথা তোমাকে আর চলতে দেওয়া যাবে না, তোমার এই দাওয়াত সামনের দিকে আর আগানো দেওয়া যাবে না। তুমি তো সমাজ বিদ্রোহী, তুমি তো রাষ্ট্রবিদ্রোহী। এই আখ্যা দিয়ে কাফের বেঈমানেরা আমার নবীজির আপন চাচা আবুল আহাব হয়েও আমার রসুলকে সর্বপ্রথম কালেমার পথে বাধা দিয়েছিল। এতদিন বাধা নাই, যখনই রসুল প্রকাশ্যে বলা শুরু করেছে সাথে সাথেই বাধা। ঠিক কিনা কথা বলুন, জোরে বলুন ঠিক কিনা? এখান থেকে একটা কথা আমি মাঝে মাঝেই মানুষের সম্মুখে একটা উদাহরণ দিতে গিয়ে বলি যে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি। সেই কবিতা আমরা, আপনারাও পড়েছেন ছোটবেলায়। বাবুরাম সাপুরে কোথা যাও বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই কান নেই নাক নেই, করে না দে ফুসফাস মারে না দে ঢুস ঢাস, নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। এই কবিতা আপনারা পড়েন নাই বিয়ে ভাই? আমরা পড়েছি ছোটবেলায়, এই কবিতাটা আমাদেরকে পড়ানো হয়েছে। এই সমস্ত শিক্ষামূলক কবিতা বর্তমানে আর নাই। সিলেবাসটা এমন ভাবে সাজানো হয়েছিল, আমার বন্ধুগণ তিরিং বিরিং সাইকেল চালায়, ওরেও কোনা ব্যাং আছে তোমার লম্বা ঠ্যাং, আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, ঢাক ঢোল সাজর বাজে। এই সমস্ত পড়া আমাদের বাচ্চাদের মিথ্যা কথা শেখানো হয়। কথা বলুন ঠিক কিনা? তা আমরা এই কবিতা পড়েছি, কবি বুঝাইতে চাই ও বাবুরাম সাপুরে আমাকে এমন দুইটা সাপ দিয়ে যাও, সাপ হবে এমন যেই সাপের চোখ কান নাক কিছুই থাকবে না, ফুসফাসও করবে না ঢুসঠাসও মারবে না, এমন দুইটা সাপ আমাকে দিয়ে যাও যেই সাপটা আমি লালন পালন করতে চাই। সম্মানিত হাজিরিন, যদি কোনোদিন ফুসফাস করেই ফেলে, কবি বলতেছেন তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। তার মানে এখান থেকে আমি যেটা বোঝাতে চাই আপনাদের, এই পৃথিবীর জমিনে আপনি আমি যতকাল তেলতলা ভাবে ওয়াজ করে যাব আর কথা বলে যাব, কোনো সমস্যা এই সমাজে কোনোদিন হবে না। মুরগির রান জম্মের মতো খাওয়া খাবেন, কিন্তু কোরআন থেকে হক কথা যখন জাতির সামনে প্রকাশ করবেন, কোরআনুল কারিমের হক কথা যখন বলা শুরু করে দিবেন, এক শ্রেণীর মানুষ সাথে সাথেই আপনার কণ্ঠকে চেপে ধরবে, কথা বলতে দিবে না। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাই বলে কি কথা আমরা বলা বন্ধ করবো নাকি? তাই বলে হক কথা বলা থেমে দেবো নাকি আমরা? তাই বলে আমরা হক কথা বলা বন্ধ করব না, হক কথা আমরা থেমে দেব না। কোরআনুল কারিমের হক কথা এই পৃথিবীর জমিনে চালিয়ে যেতে হবে। কোরআনের হক কথা চালিয়ে যাওয়ার জন্য যদি এই পৃথিবীর জমিনে জেলে যাইতে হয় আবার জেলে যাইতে হবে। কোরআনুল কারিমের হক কথা বলতে গিয়ে যদি এই পৃথিবীর জমিনে রক্ত ছড়াতে হয় আবার রক্ত ছড়াতে হবে। কোরআনুল কারিমের কথা বলতে গিয়ে যদি আবার ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। নাস্তিক বেঈমানদের সামনে মাথা আনত করা যাবে না। কথা বলো ঠিক কিনা? এতদিন কোনো বাধা নাই। আমার রসুল যখনই কালিমার দাওয়াত প্রকাশ্যে দিলে সাথে সাথেই বাধা। ওরা বলতেছে মোহাম্মদ তো সমাজ বিদ্রোহী, মোহাম্মদ তো রাষ্ট্রবিদ্রোহী। ও মোহাম্মদ, তুমি যেই কথা বলছো এই কথা যদি আর কিছুকাল চলতে দেওয়া যায় গোটা সমাজ বিশৃঙ্খলা হবে, গোটা রাষ্ট্র বিশৃঙ্খলা হবে। সুতরাং এই কথা তোমাকে বলতে দেওয়া যাবে না। কাফেরেরা আওয়াজ তুললো, এই মোহাম্মদকে আটকাও, একে জেলখানায় ভরো, জেলখানায় ভরে একে দুনিয়া থেকে বিদায় করে দাও। ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, আমি বলেছি ষড়যন্ত্র যত বড় হবে ইসলামের পক্ষে বিজয় তত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ পৃথিবীর জমিনে রসুলকে দিয়া কালিমার দাওয়াত, এ সমাজে দাওয়াত ছিলেন, রসুলকে আগেই বলে দিয়েছিলেন এবং আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ইসলামের পক্ষে দাওয়াত দিতে গিয়ে এ দুনিয়ায় যত বাধা আসবে, বাধা যত বেশি আসবে ইসলামের পক্ষে বিজয় তত বড় হবে। ঠিক না কথা বলুন? কাফেরদের দ্বারা আল্লাহ রসুল সর্বপ্রথম বাধার সম্মুখীন হলেন রসুলের আপন চাচা আবুল আহাবের মাধ্যমে। সর্বপ্রথম বাধা আবুল আহাব ওই সময় উপস্থিত হয়ে আমার রসুলকে বলেছিলেন, তাব্বাল্লাক মুহাম্মদ,
ধ্বংস হও তুমি, তোমার দিনও ধ্বংস হয়ে যাক, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে আহ্বান করছো সাত সকালে, খেয়ে দে তোমার কাম নাই, এই কথা বলার জন্য, এই কথা বলার জন্য তুমি রাখছো আমাদের, তুমিও ধ্বংস হও, তোমার দিনও ধ্বংস হয়ে যাক। এই কথা বলে এমন রাগ হয়েছে নবীজির প্রতি, নিচের থেকে পাথর তুলে আমার রাসূলের মুখ বরাবর মারার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আমার আল্লাহ পাক আর এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল যাও আমার রাসূলের কানে কানে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে সহ্য করতে পারলাম না, যেই হাতটা দিয়ে আমার রাসূলের মুখ বরাবর পাথর ছুঁড়ে মারতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবহার রাসূলের সঙ্গে করার জন্য আমি আল্লাহ পাক আবু লাহাবের হাতটাকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করে দিলাম। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আবু লাহাবকে ধ্বংস করে দিলেন। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আবু লাহাবের হাত আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন, এই জন্য যে ইসলামের বিরুদ্ধে সে পদক্ষেপ নিয়েছিল, রাসূলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, যার কারণে আল্লাহ পাক তার হাতটাকে, তার ক্ষমতার হাতটাকে ধ্বংস করে দিয়েছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, বর্তমানে ওই পৃথিবীতে যদি আবু লাহাবের রূপ নিয়ে, আবু লাহাবের চরিত্র নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিবে, কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নিবে, রাসূলের আদর্শের বিরুদ্ধে পদক্ষেপ নিবে, এই পৃথিবীর মানচিত্রে আমার আল্লাহ পাক তাদেরকেও আবু লাহাবের মতো ধ্বংস করে দেবেন। ঠিক কিনা কথা বলো? প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজির উপরে বাধা শুরু হয়ে গেল, নবীজির উপরে চক্রান্ত শুরু হয়ে গেল। আবু লাহাবের নেতৃত্বে আমার রাসূলকে জেলখানার ভিতরে বন্দী করে দিল ওরা। আমার নবীজি কালিমার দাওয়াতের অপরাধে আমার নবীকে ৩টি বছর জেল খাটতে হলো। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমার নবীও ৩টা বছর এই দুনিয়ায় জেল খেটেছেন। নবীজির জেলখানার বর্ণনা পাওয়া যায় কোরআনের ভিতরে। আল্লাহ নবীজি কালিমার দাওয়াতের অপরাধী, ওই সময়ের কাফেরেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বিশেষ করে আবু লাহাবের নেতৃত্বে আমার নবীকে ৩টা বছর জেলখানার ভিতরে বন্দী করে দিল। আমার বন্ধুগণ, যেই জেলখানার ভিতরে আমার নবীকে ওরা বন্দী করে দিল, ওই জেলখানার ভিতরে ঘরের ব্যবস্থা ছিল না, লাইটিং এর ব্যবস্থা ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা ছিল না। আমার নবীকে কালিমার দাওয়াতের অপরাধী নবীকে এবং তার অনুসারী সহ যেই জেলখানার ভিতরে বন্দী করে দিলি, ওই জেলখানার বর্ণনা হচ্ছে চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা জায়গা, জায়গাটার নাম হলো শিবে আবি তালিব। ওই শিবে আবি তালিবের ভিতরে আমার নবীকে কাফেরেরা বন্দী করে দিল। আমার বন্ধুগণ, অপরাধ কিছুই নাই, অপরাধ একটা, সেটা হলো সমাজে তাওহীদের বাণী প্রচার করা, এটাই হলো নবীজির অপরাধ। এই একটা অপরাধের কারণে আল্লাহ নবীকে 3টে বছর জেল খাটতে হলো। আমার নবীকে জেলখানার ভিতরে বন্দী করে দিয়ে ওরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিল, মুহাম্মদ এবং তার দলবলের সাথে কোনো মানুষ কথা বলতে পারবে না, কোনো মানুষ সম্পর্ক গড়াইতে পারবে না, লেনদেন করতে পারবে না, বিবাহ শাদীর অনুষ্ঠান করতে পারবে না, কোনো সামাজিক কোনো সম্পর্ক তারা করতে পারবে না। যদি করতে যায় তাহলে তোমরা এই পৃথিবীর জমিনে রাষ্ট্রীয়ভাবে শাস্তির আওতায় তোমাদেরকে নিয়ে আসা হবে। এই ঘোষণা যখন রাষ্ট্রীয়ভাবে আবু লাহাব, আবু জেহেল দিয়া দিল, প্রশাসনকে ভয় করে কেউ আর নবীজির দলে আসে না, নবীজির পক্ষে কাজ করতে যায় না, নবীজির পক্ষে এই সমাজে নবীজিকে সাহায্য করতে আসে না। আল্লাহ নবী 3টা বছর ওই খাঁচার ভিতরে শিবে আবি তালিব জেলখানার ভিতরে বন্দী। আমার নবীজির মাথার উপর দিয়া কত ঝড় চলে গেল, তো কত তুফান চলে গেল, কত তরণের চলে গেল, কত রোদ চলে গেল, কত বৃষ্টি বাদল চলে গেল,
আমার নবীজি সব কিছু সহ্য করে 3টি বছর সেখানে কাটালেন। বর্ণনার ভিতরে পাওয়া যায় নবীজির কাছে অল্প দিনের খাদ্য ছিল। আল্লাহর নবীজি অল্প দিনের খাদ্য পানি থাকার কারণে নবীজির সাথে সাহাবায়ে কেরাম আছে, বিদ্যা সাহাবী আছে, ছোট্ট ছোট্ট সাহাবীরা আছে, নবীজির কাছে ছেলেরা আছে, মেয়েরা আছে। আল্লাহর নবীজির কাছে অল্প দিনের খাদ্য থাকার কারণে দেখা গেল অল্প দিনের ভিতরেই সব খাদ্য পানিগুলো ফুরায় গেল। আল্লাহর নবী পানিগুলো ফুরিয়ে যাওয়ার কারণে, খাদ্যগুলো ফুরিয়ে যাওয়ার কারণে নবীজি খোদার যাতনা পরবর্তীতে আর সহ্য করতে পারে না। কি করবেন? জীবন তো বাঁচাতে হবে। জীবন বাঁচানোর তাগিদে আল্লাহর নবীজি সবুজ গাছের পাতাগুলো পেরে পেরে আল্লাহর নবী সবুজ গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে এ পৃথিবীর জমিনের জীবনটা বাঁচিয়েছিলেন। আমার নবীজি এই দুনিয়ার জমিনে সবুজ গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খাবার জন্য বর্ণনার ভিতরে আসছে বিশ্ব নবীজির পায়খানাগুলো পরে কেড়ে লাদির ন্যায় হয়ে গিয়েছিল। এত কষ্ট ওরা আমার রসুলকে দিয়েছিল। বন্ধুগণ, অপরাধ কিছুই নয়, অপরাধ নবীজির একটা, সেটা হলো সমাজে তাওহীদের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া। একটা মাত্র অপরাধের কারণে ওই যুগের কাফেররা আমার নবীকে জেলখানার ভিতরে বন্দী করে দিল। আমি আপনাদের মাঝে জানতে চাই, নবীজি যদি আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনের জন্য, কালিমার জন্য এ জমিনে যদি জেল খেটে যান ৩টি বছর, আমরা যারা নবীজির উম্মত এই দুনিয়ার জমিনে দাবি করি রাসূলের এই পথে কাজ করতে গেলে যদি জেল জরিমানার সম্মুখীন হয়, একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, আমাদেরও জেল জরিমানা খাওয়ার দরকার আছে না? জোরে বলেন, আছে না নাই? আমার নবীজি এই পৃথিবীর জমিনে জেল খেটেছিলেন, আমাদেরও দরকার আছে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে জেল জরিমানার সম্মুখীন হয়ে যাব, বিনিময় পৃথিবীর জমিনে নাস্তিকদের সামনে আমরা কখনোই ঈমান বিক্রি করব না। ঠিক কিনা কথা বলুন? ঈমানের পথে অবিচার থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচার থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচার থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হচ্ছে। কি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? গভীর মনোযোগ। আল্লাহ নবীজি এইরকম ভাবে আস্তে আস্তে করে কালিমার পথে দাওয়াত দিতে লাগলেন। কাফের বেঈমানেরা আমার নবীকে বাধা দিতে লাগলো, কিন্তু দেখা গেল যত জায়গায় ওরা বাধা দিল আমার নবীকে ইসলামের জন্য, তত জায়গায় নবীজির পক্ষে বিজয় আল্লাহ পাক দান করলেন। সুবহানাল্লাহ বলেন। একে একে করে সকল বাধাকে আল্লাহ রাব্বুল আলামিন মোকাবেলা করে দিলেন। যত বাধা দেয় তত বিজয় হয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেরেরা ওরা বুদ্ধি করলো, পরামর্শ শুরু করে দিল, বলো তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যত বাধা দেই ততই দেখি তার পক্ষে বিজয় হয়। কারণটা কি? এত বাধা দিলাম, এত চক্রান্ত করলাম, এত ষড়যন্ত্র করলাম, কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র, বাধা কাজ হয় না। সব বাধাকে উপেক্ষা করে দেখি মানুষেরা দলে দলে মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণটা কি? তারা কারণ খুঁজতে লাগলেন। কারণ খুঁজতে গিয়ে তাদের কাছে ধরা পড়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সব বাধাকে উপেক্ষা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পিছনে একটা মাত্র কারণ, সেটা হলো মুহাম্মদ নবীর কাছে আল্লাহর কোরআন আছে। এই কোরআনটা যেই শোনে সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। একটা মাত্র কারণ। কারণ
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কিতাব আছে, এই কিতাব যেই শোনে সেই কালিমা পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারণ খুঁজে বের করলো, গভীর মনোযোগ দিয়া দিবেন। এই কারণ খুঁজে বের করার পরে ওরা যখন বুঝতে পারলো এই কোরআনের কারণে এই ঘটনা ঘটে যাচ্ছি, তখন ওরা গোল টেবিলের আয়োজন করে দারুন নাদুয়া বৈঠক তৎকালীন সংসদ ভবনে ওরা আইন পাশ করলো, যেহেতু কোরআন শুনে মানুষেরা ইসলামের পক্ষে চলে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে, সুতরাং আমরা আইন পাশ করে দিলাম, আজকে থেকে মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আজকে থেকে মুহাম্মাদের কণ্ঠে কোরআনের আলোচনা শোনা যাবে না, যদি শুনতে যাও রাষ্ট্রীয়ভাবে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই আইন যখন পাশ করে দিল, এই আইন পাশ করে দি রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা করে দিল, আজকে থেকেই মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কেউ যদি মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যায় রাষ্ট্রীয়ভাবে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আবার প্রিয় বন্ধুগণ, এই ঘোষণা যখন রাষ্ট্রীয়ভাবে হয়ে গেল, কোন মানুষ রাষ্ট্রকে ভয় করে, প্রশাসনকে ভয় করে কেউ আর কোরআন তেলাওয়াত শুনতে যায় না। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য বিষয়, যারা এই দুনিয়ার জমিনে আইন পাশ করলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই সমস্ত কাট্টা কাফেরগুলো ওই রাতেই আমার নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের কাছে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল মনে মনে ভাবছি, আমি তো আজকে আইন পাশ করেছি, মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আমার আইনের কারণে কেউ তো কোরআন তেলাওয়াত শুনতে আসবে না, আমি আবু জেহেল গিয়ে ভাতিজা মুহাম্মাদের কণ্ঠে প্রাণ ভরে কোরআন শুনবো, কারণ মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে বড় মজা লাগে, ভালো লাগে। এই চিন্তা করে আবু জেহেল নিজে দাঁড়াইছি, আবু সুফিয়ান এই চিন্তা করে দাঁড়াইছে, আমার বন্ধুগণ আবু লাহাব এই চিন্তা করে দাঁড়াইছে। এই সমস্ত কাফেরেরা যখন এই সমস্ত চিন্তা করে দাঁড়ায় গেল, আবু জেহেল বর্ণনা করেছেন, আবু সুফিয়ান বর্ণনা করেছেন, আমার প্রিয় বন্ধুগণ তারা বর্ণনা করেছেন নবী মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য যখন গভীর রাতে তারা ঘরের চতুর্দিকে আমরা দাঁড়ায় গেলাম, দাঁড়িয়ে যখন পড়েছি আল্লাহর নবী ওই সময় তারা কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত শুরু করেছেন। ভাতিজা মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে এত ভালো লাগতেছিল, এত মধুর লাগতেছিল, আমরা যে দাঁড়িয়ে গেছি তার তেলাওয়াত শোনার জন্য, দাঁড়ানোর থেকে যে একটু বসবো বসার সময় পাই নাই, এইদিকে ফজরের আযান শুরু হয়ে গেছে, বসার সময় পর্যন্ত পাইলাম না। আমার বন্ধুগণ শেষ পর্যন্ত ফজর আজান হয়ে যায়, তার মধ্যে ওদের মাথার টনক নড়ে যায়, কি ব্যাপার ফজর আজান হয়ে যাচ্ছে, আমরাই হুমড়ি খেয়ে পড়েছি, ভাতিজার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য, সাধারণ মানুষের কি অবস্থা হবে, আর আমাদেরকে যদি মানুষেরা দেখে ফেলে কেউ তো আমাদের কথা মানবে না, মানুষ আসার আগেই চলো যাই, আমাদেরকে পলায়ন করতে হবে। যার যার মতো পলায়ন করেছি, চতুর্দিক থেকে সামনাসামনি সবার সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল তুমি কোথায় গিয়েছিলা? আবু সুফিয়ান বলতেছে তুমি কোথায় গিয়েছিলা একটু বলো। সামনাসামনি যখন সাক্ষাৎ হয়ে গেছি, ধরা পড়ে গেছে, ওই সময় ওরা কঠোর ভাবে বলেছিল, দেখো আমরা নেতারাই যদি এরকম হয়ে যায় মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য, সাধারণ মানুষের কি অবস্থা হবে, সুতরাং এই কাজ করতে দেওয়া যাবে না, কাজ করাও যাবে না, হাতে হাত রাখো, হাতে হাত রেখে ওয়াদা করো, প্রতিজ্ঞা করো, আজকে থেকে কোরআন শোনা যাবে না। কোরআন তো শোনা যাবেই না যেখানে কোরআনের তেলাওয়াত চলে, যেখানে কোরআনের তাফসীর চলে, যেখানে কোরআনের আলোচনা চলে, ওই জায়গায় গিয়ে মারামারি করো, ওই জায়গায় গিয়ে হট্টগোল বাঁধাও, ঝগড়া বিবাদ লাগাও, বিজয় তোমাদের হয়ে যাবে। এই ধারণা করি ওই সময় একটা আইন পাশ করেছিল, ওই আইনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমার সাদ্দারের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ পাক এই জন্য কোট করে দিলেন তামাম পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা এই দুনিয়ার জমিনে কোরআন থেকে মানুষকে
মানুষকে দূরে রাখার জন্য যে আইনটা পাস করেছিল, এই আইনটা শুধু তারাই পাস করবে না, যুগে 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 যতদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে ততদিন পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের নাতি-পুতি কিয়ামত পর্যন্ত বংশ বিস্তার করবে। ওরা সমাজে এইরকম ভাবে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করবে, কোরআনের আলোচনা বন্ধ করবে, কোরআন তেলাওয়াত শোনা থেকে বন্ধ করবে। ওদের পরিণতি কত ভয়াবহ হবে এটা বোঝানোর জন্য আল্লাহ পাক সূরা হামিমার ৭ ভিতরে কথাটা কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক কোরআনের ভিতরে অর্ডার করলেন, অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন যেন তোমরা শোনো না। একটু আওয়াজ তুলে বলেন এই কথা কারা বলে? আপনারা রাগ করতেছেন মনে হয়, একটু জোরে বলেন এই কথা কারা বলে? আর একটু জোরে বলেন কারা বলে? এই কথা বলতে এত কষ্ট হলো, তার মানে কি আপনারা ওদের পক্ষে মনে হয়? হ্যাঁ, একটু জোরে সোরে বলা যাবে না? কারা বলে? কাফেররা বলে। অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা যেন কোরআন শোনো না। এই উক্তিটা হলো কাফেরদের, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন তো শুনবেই না, বরং কোরআনের আলোচনা যেখানে চলে, কোরআনের তেলাওয়াত যেখানে চলে, কোরআনের তাফসীর যেখানে চলে, সেখানে গিয়ে তোমরা হট্টগোল করো, মারামারি করো, বিজয় তোমাদের হবে। এই ধারণাটা কাদের? জোরে বলুন, কাফেরদের। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যত বাধা দিবা আর যত চক্রান্ত করবে, কোশ্চিন কালেও সম্ভব হবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, ইসলামের পক্ষে বিজয় তত বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বাধা দিল। আবু জাহেল তার মন্ত্রী পরিষদদেরকে ডেকে তারা পরামর্শ করতেছেন, আমার মন্ত্রী পরিষদ, আপনারা কি চিন্তা ভাবনা করে দেখেছেন, এতদিন তো ইসলাম মক্কার ভিতরেই সীমাবদ্ধ, কিন্তু সামনে তো হজের মৌসুম। কোন মৌসুম? সবাই বলেন কোন মৌসুম? সামনে হজের মৌসুম। ও আমার মন্ত্রী পরিষদ, আপনারা কি চিন্তা ভাবনা করে দেখেছেন যে গোটা বিশ্বের ময়দান থেকে সব হাজিরা হজ করতে আসবে, হজ করতে এসে যদি তারা দেখে আমার ভাতিজা মুহাম্মদ, তার অবস্থা এই, তার কণ্ঠ থেকে যদি কোরআন তেলাওয়াত শুনে, তাহলে সব হাজি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তারা শুধু মুসলমানই হবে না, ভাতিজা মুহাম্মাদের আদর্শ তাদের দেশে গিয়া প্রচার করবে, গোটা বিশ্বের ময়দানে ইসলাম প্রচার হয়ে যাবে, আমার মিশন শেষ হয়ে যাবে। সুতরাং কি করা যায়, কিভাবে বাধা দেওয়া যায়, এই চিন্তা ভাবনা করবে, পরামর্শ দাও। যার যার মতো পরামর্শ দেয়। সিদ্ধান্ত উপনীত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজিরা যেন না যায়, এর জন্য কি করতে হবে, হাজিরা হজ করতে এসে যখন তাবু গাড়বে, প্রত্যেকটা তাবুতে তাবুতে গিয়া আমাদেরকে মুহাম্মাদের বিরুদ্ধে দুর্নাম করে আসতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদের বিরুদ্ধে খারাপ কথা বলে আসতে হবে, যত দুর্নাম আছে, যত খারাপ কথা আছে সব বলে আসতে হবে, যেন মুহাম্মাদের কাছে যেন না যায়। ওরা মুহাম্মাদের কাছে যাবেও না, কালেমা পড়ে মুসলমানও হবে না, আমাদের মিশন সাকসেসফুল হবে। দেখেন কাফেরদের পরিকল্পনা কত জঘন্য। আমার প্রিয় বন্ধুগণ, ওরা আমার নবীজির চরিত্রের উপরে কালিমার ছাপ লাগাতে চায়, নবীজিকে নিয়ে বাজে প্রচার করতে যায়, আমার নবীকে পাগল বলে, আমার নবীকে বিভিন্ন ভাবে খারাপ কথা বলে ওদের কাছে প্রচার করে। আল্লাহ পাক পরবর্তীতে নবীকে বলে দিলেন, নবীজি মন খারাপ করবেন না, ওরা আপনাকে গালি দেবে, ওরা আপনাকে পাগল বলবে, ওরা আপনাকে অবতার বলবে, বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করে আপনাকে গালি দিবে, মন খারাপ করবেন না নবীজি, আপনি মন খারাপ করবেন না। ওরা চাইবে আপনার উপরে গালি দিয়া, আপনার উপরে অপবাদ দিয়া আপনার সম্মানটাকে, ইজ্জতটাকে পৃথিবীর মানচিত্রে ধরায় মিশায় দেওয়ার জন্য ওরা চক্রান্ত করবে। কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি, রফা'না
লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার আব্রুকে আমি আল্লাহ গোটা বিশ্বের ময়দানে পরতে পরতে পৌঁছায়া দেব। আমার বন্ধুগণ, তারা যখন এই সিদ্ধান্ত করল হাজিরা হজ করতে চলে এসেছি, হজ করতে এসে যখন তারা তাবু গেড়েছে, তাবু যখন গাড়লেন, আবু জেহেল তার দলবল নিয়ে চলে গেলেন। আবু জেহেল গিয়া হাজিদের কাছে গিয়া বলতেছে, আমার হাদি ভাইরা, আমাদের দেশে একটা পাগল বের হয়েছে, আমরা মক্কার প্রেসিডেন্ট বর্গ, নেতা বর্গ তোমাদের কাছে এসেছি সতর্ক করার জন্য। খবরদার, ওই পাগলের কাছে যাওয়া যাবে না, পাগল কি বলে সেটা শোনা যাবে না, এই জন্য যাওয়া যাবে না, আর এই জন্য পাগলের কথা শোনা যাবে না। আজকালকে আমরা দেখতেছি আমাদের দেশে আমাদের ওই পাগলের কাছে যেই যায় সেই ব্যক্তি পাগল হয়ে যায়, ওই পাগলের কথা যেই শোনে সেই পাগল হয়ে যায়। এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি সতর্ক করে দেওয়ার জন্য। খবরদার, খবরদার, মোহাম্মদ নামের এই পাগলটাকে দেখতে যাওয়া যাবে না, সে কি বলে শোনা যাবে না, কিছুই শোনা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, এইরকম ভাবে যা যা বলার দরকার সব খারাপ কথাগুলো একে একে বলে আসতেছে, লাস্ট পর্যায়ে বলে আসছে, আমার হাজি ভাইয়েরা, আপনারা যদি আমার কথা বিশ্বাস নাই করেন, অন্তত একটা কথা আমার মানবেন। কি কথা? তারা বলছে, আপনারা যদি পাগলকে দেখতেই যান, কানের ভিতরে আঙুল ঢোকায়া যাবেন। এই জন্য কানের ভিতরে আঙুল ঢোকাবেন, কারণ পাগল যেটা বলে সেটা কিন্তু শোনা যাবে না, যদি শোনেন আপনারাও পাগল হবেন। এই কথা বলে আবু জেহেল তার দলবল নিয়ে একটু সাইডে গেছে, দেখি হাজী সাহেবরা কি করে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক হাজী সাহেবের বেনের ভিতরে এই টেন্ডেন্সি জাগ্রত করে দিল। এমনকি পাগল নেই, জীবনে বহুত পাগল দেখছি, এমন পাগল তো জীবনে কোনোদিন দেখি নাই, যে পাগলের কথা শুনলে আর যে পাগলকে দেখলে নিজেও নাকি পাগল হয়ে যাব। চলো যাই তো দেখি পাগল দেখে আসে, কি এমন পাগল আছে। দেখার জন্য সব হাজী সাহেবরা যখন একযোগে রওনা দিল, তবে নিতার কথা একটা মানছে, কানের ভিতরে আঙুল ঢোকায় রওনা হইছে। কারণ নিতা বলে দিয়েছে, কানের ভিতরে আঙুল এই জন্য নিবেন, পাগল যেটা বলে সেটা যদি আপনারা শোনেন নিজেরাও পাগল হবেন। এই ভয় করে কানের ভিতরে আঙুল ঢুকায়া আমার রাসূলকে হাজী সাহেব দেখার জন্য যখন রওনা হয়ে গেল, আমার নবীজি ওই সময় কাবার চত্বরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন তেলাওয়াত করতেছে, ওই সময় প্রত্যেকটা হাজীদের নজরে পড়ে গেল, ওই তো দেখা যায় একটা যুবক বসে কাবার চত্বরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। দেখে বোঝা যায় এই ব্যক্তির ব্যাপারে আবু জেহেল আমাদের কাছে বলে গেছে। কিন্তু আমরা যেটা দেখছি, এত সুন্দর মানুষ ওখানে বসে আছে, এই ব্যক্তি তো জীবনে কোনোদিন পাগল হতে পারে না। পাগল তো জীবনে বহুত দেখছি আমরা, চুলগুলো এলোমেলো থাকে, পোশাক পরিচ্ছদ ময়লা আবর্জনা থাকে, কিন্তু সামনে যেই পাগলটা আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর পাগল তো আমাদের জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারা ওরা মানুষ তো আমাদের নজরে পড়ে নাই। সুতরাং আবু জেহেল যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। এইরকম ভাবে হাজী সাহেবেরা যখন মনে মনে চিন্তা ভাবনা করেছে, নিজেদের অজান্তে কানের ভিতর থেকে আঙুলটা সরে গেল। আঙুল যখন সরে গেল, আমার নবীজির কণ্ঠের তেলাওয়াত সাথে সাথে তাদের কানের ভিতরে আমার আল্লাহ পাক পৌঁছায়া দিয়েছেন। তাদের কর্ণকুহরে যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত যখন ঢুকে পড়লো, নিজেদের অজান্তেই পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব হাজী সাহেবরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল চাইছিল কি, এই চক্রান্ত করে যেন হাজী সাহেবরা তার কাছে না যায়, তার কাছে যাবেও না, মানুষেরা কালিমাও পড়বে না, আমার বিজয় হবে। কিন্তু আল্লাহ পাক চাইলেন না, কোশ্চিন কালেও হবে না। ও আবু জেহেল, তুমি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে তুমি মনে ভাবছো যে আমার রাসূলের সম্মানটাকে পৃথিবীর জমিনে একেবারে দাবাই দিবা, আর মানুষেরা ইসলাম কবুল করবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তোমার মাধ্যম দিয়েই আমার রাসূলের গোটা বিশ্বে আমার রাসূলের নামটা পরিচয় করাইয়া দেব, এবং তোমার মাধ্যম দিয়েই এই সমস্ত হাজিরা ইসলাম কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়ে গেল তাই, ঠিক না কথা বলুন। হাজী সাহেবেরা যখন এই দৃশ্য দেখলেন, আমার প্রিয় বন্ধুগণ,
আবু জেহেল, আবুল আহাব তারা কিন্তু হাজী সাহেবদের কাছে প্রচার করেই ক্ষান্ত হয় নাই। ওরা খেয়াল করে দেখতেছে যে দেখি হাজী সাহেবরা কি করে। ওরা তাকায় তাকায় দেখতেছে, হায় হায় রে, কি করলাম আর কি হয়ে গেল, চাইলাম কি আর হয়ে গেল কি। আমরা চাইলাম মুহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার চালায়া কেউ যেন তার কাছে না যায়, কিন্তু সব হয়ে গেল উল্টা। এখন দেখছি যে সব হাজী সাহেবরা নবী মুহাম্মদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি, গভীর মনোযোগ দিয়ে দেন। এইরকম ভাবে কাফেরেরা আমার নবীকে যত বাধা দিয়েছিল, আল্লাহ পাক নবীজির পক্ষে তত বিজয় দিলেন। শেষ পর্যন্ত কাফেরেরা চিন্তা ভাবনা করলো, আমরা তো পারলাম না, আমাদের শক্তি দ্বারা তো হলো না, কি করা যায় বলো দেখি। সবাই মিলে তাড়াহুড়া করে পরামর্শ করেছেন কি করা যায়। তারা সিদ্ধান্ত নিল, আমরা যখন পারলাম না, আমাদের শক্তি দ্বারা তো হবে না, সুতরাং বাহিরের শক্তি আমরা নিয়ে আসি। বাহিরের শক্তি আনার জন্য তৎকালীন যুগের একজন প্রেসিডেন্ট ছিলেন বাদশা হাবিব বিন মালিক। বাদশা হাবিব বিন মালিকের কাছে আবু জেহেল নিজে চিঠি লিখলো, বাদশাজি আপনি আমাদের কাছে চলে আসেন, আপনি আমাদের দেশে এসে মুহাম্মদ নামের যুবকটার উত্তম বিচার করে যাবেন। এই পৃথিবীর জমিনে চক্রান্ত করেছি, ষড়যন্ত্র করেছি, কোনো চক্রান্ত ষড়যন্ত্র কাজ হয় নাই। আপনি আমাদের দেশে এসে মুহাম্মাদের উত্তম বিচার করে যাবেন। গোটা সমাজটা বিশৃঙ্খলা করেছে, গোটা রাষ্ট্র বিশৃঙ্খলা করেছে, বাপদাদা ধর্মের চুনকালি মারেছে, আপনি আসেন আমার দেশে বিচার করে যান। পৃথিবীর সব চাইতে ক্ষমতার বাদশার কাছে আবু জেহেল চিঠি লেখছে, চিঠিটা লিখে পোস্ট করে দিয়েছে। চিঠি জায়গা মতো পৌঁছে যাবে। আবু জেহেলের ধারণা চিঠি যখন পৌঁছে যাবে, আমি নিজ হাতে চিঠি রেখেছি, বাদশা হাবিব বিন মালিক চিঠি দেখার সাথে সাথে আমার দেশে চলে আসবে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল জঘন্যতম পরিকল্পনা শুরু করে দিল নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কি পরিকল্পনা শুরু করে দিল দেখেন। চিঠিটা লেখার পর পোস্ট যখন করে দিয়েছে, আবু জেহেল পোস্ট করার পরে গোটা মক্কার জমিনের আনাচে কানাচে প্রচার করে দিল, অমুক দিন অমুক সময় মুহাম্মাদের বিচার হবে, বাদশা হাবিব বিন মালিক এসে বিচার করবে, বিচার দেখার জন্য তোমরা সবাই হাজির হয়ে যাবে। এই বিচার দেখার জন্য সবাই হাজির হয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ, সংক্ষেপ হারে বলতেছি, দিনক্ষণ ঠিক করে সামিয়ানা ঠিক করেছে এবং সাজিয়েছে, লাল গাড়ি সাজিয়েছে বাদশা হাবিব বিন মালিককে সংবর্ধনা দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, হাবিব বিন মালিককে নিয়ে আসবি বিচারের জন্য। এবার আবু জেহেল জঘন্যতম পরিকল্পনা করলো। জঘন্যতম পরিকল্পনা করে সে সিদ্ধান্ত নিল, যেহেতু বাদশা হাবিব বিন মালিক আসবে, সুন্দর একটা মঞ্চ সাজানো হবে, মঞ্চের উপরে চেয়ার থাকবে, চেয়ার বেশি দেওয়া যাবে না, চেয়ার দেবো মাত্র দুইটা। একটা চেয়ার হবে স্বর্ণ দিয়ে তৈরি করা চেয়ার, সেই চেয়ারে বাদশা হাবিব বিন মালিক বসবে। আর একটা চেয়ার হবে রৌপ্য দিয়ে তৈরি করা চেয়ার, সেই চেয়ারের উপরে বাদশা আবু জেহেল নিজে সভাপতির আসন গ্রহণ করবে। আর আবু জেহেলের চিন্তা ভাবনা হলো, আমার নবীকে এই পৃথিবীর জমিনে, আল্লাহর নবীকে জনগণের কাতারে দাঁড়া করায় অপমান করবে, এটা হলো তার পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, এই পৃথিবীর জমিনে তুমি যতই পরিকল্পনা করো না কেন, আমার নবীকে তুমি জনগণের কাতারে দাঁড়া করায় তুমি অপমান করবা, আর তুমি নিজের চেয়ারে বসে থাকবা, প্রধান অতিথিকে প্রধান অতিথির চেয়ারে দিবা। আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি, চক্রান্ত তুমি যতই করো না কেন, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তুমি আবু জেহেলকেই জনগণের কাতারে দাঁড় করাবো, আর আমার নবী মুহাম্মদকে প্রধান অতিথির চেয়ারে বসাবো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।